অর্থাৎ এবারে আইপ্যাকের খবর একটু আসি। আইপ্যাক আমরা আগের পর্ব আপনাদের বলেছিলাম এবং আপনারা প্রচুর মানুষজন বিভিন্ন রকম কমেন্ট করেছেন। অর্থাৎ আইপ্যাক যা রিপোর্ট দিয়েছে তৃণমূলের কাছে কিন্তু এটা গ্রেভ কনসার্ন এবং লাস্ট এপিসোডে লাস্ট পর্বে আমরা যা বলেছিলাম তাতে একদম নেক টু নেক, মানে 160 থেকে 170 আপনি যা বলেছিলেন। আইপ্যাক 3 মাস অন্তর অন্তর রিপোর্ট দেয়। হ্যাঁ, তৃণমূলের পক্ষে পরিস্থিতি অনুকূল নয়, সেটা সব থেকে ভালো মমতা ব্যানার্জি বোঝেন। কিন্তু অর্থাৎ আমাদের যে লাস্ট পর্ব প্রচুর মানুষজন দেখেছেন, দেখে কমেন্ট করেছেন। কমেন্টে কিন্তু দু শ্রেণীর মানুষ, কিছু মানুষজন বলছেন যে 200 পাবে না, মানে কেক ওয়াক হবে না এটা শিওর, কিন্তু তৃণমূলেরই অ্যাডভান্টেজ থাকবে। আবার কিছু মানুষজন বলছেন যে যদি সত্যি এসআইআর এখানে হয়, প্রপারলি হয়, সেক্ষেত্রে কিন্তু এসআইআর যদি হয়, এটাই ম্যাক্সিমাম লোক বলেছে, সেইটা প্রবেশকারী রোহিঙ্গাদের নাম বাদ যায়, অন্তত 80 লক্ষ নাম বাদ যাবে। আমি আন্দাজে বললাম বিহারের থেকে বেশি হবে, একটাও কম হবে না। 80 লক্ষ। পশ্চিমবঙ্গের এমন এমন বিধানসভা কেন্দ্র আছে 2009 সালের পর 2024 সালে 15 বছরে সেখানে ভোটারদের সংখ্যা কোথাও 54%, কোথাও 60% বেড়েছে। এটা হতে পারে? এরা কারা? সীমান্তবর্তী অঞ্চল, অধিকাংশ সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্র। এটা তো হতে পারে না। মানে অনুপ্রবেশকারীরা ঢুকেছে, তারা ভোটার তালিকায় নাম তুলেছে। বাম আমলেও ছিল, বাম আমলেও এই উদ্যোগ নেওয়া হয়েছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করতেন। এখন দুধের গাইদের সমর্থনে তিনি যেতেন, এখন তিনি চোখ বন্ধ করে আছেন। এই যে এসডিও ডিএমদের বলেছেন যে ডোমিসাইল কার্ড ইস্যু করতে, তা শুভেন্দু বলেছেন যে 25শে জুলাইয়ের পর থেকে একটা কার্ডকেও যেন কমিশন মান্য। ডোমিসাইল কার্ড এখানকার লোক এখানে থাকে, বসবাস করছে, স্থায়ী বাসিন্দা। বেশ, তাহলে ঠিকঠাক এসআইআর হলে 80 লক্ষ থেকে 1 কোটি নাম বাদ যাবে। এরা অধিকাংশ তৃণমূলের ভোটার। তৃণমূল আর বিজেপির ভোটের পার্থক্য কত? 42 লক্ষ। 2021 সালে ছিল সেটা 56 লক্ষ, কমেছে বেশ। এখন যদি ভুয়ো ভোটার তাদের নাম বাদ যায়, বিজেপির কোনো ক্ষতি নেই, তাতে ক্ষতিটা তৃণমূলের। সেই জন্য উনি আতঙ্কিত হয়েছেন। সেই জন্য বলছেন বিএলওদের, আপনারা সরকারি কর্মচারী, সরকার থাকবে নির্বাচনের পরে, মানুষকে কষ্ট দেবেন না, কারুর নাম যেন বাদ না যায়। এগুলো হুমকি, এগুলো চাপ। কমিশন নজর রাখুক। বিএলওদের যদি এখন থেকেই হুমকি দেওয়া শুরু হয়, তাহলে বিএলওরা কিভাবে স্বাধীনভাবে কাজ করবে? কমিশনকে মেকানিজম বার করতে হবে। একটা রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশকারীর নাম যেন ভোটার তালিকায় না থাকে। ভারতীয়, তার ধর্ম যাই হোক না কেন, কোনো অসুবিধা নেই, যাকে খুশি তিনি ভোট দিন, কিন্তু তাহলে ভারতীয় হতে হবে। বেশ, তাদের নাম থাকবে। সেখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, পারসিক দেখার দরকার নেই তো। বেশ, সবাই থাকবেন, ভারতের নাগরিক হতে হবে এবং তার ভোটদানের বয়স হয়েছে। কিন্তু বাংলায় কথা বলে বাংলাদেশি অনুপ্রবেশ করলো, জনসমুদ্রে মিশে গেল, রাজ্যের শাসক দল পরিচয়পত্র জোগাড় করে নামটা ভোটার তালিকায় ঢুকিয়ে দিল, সে ভারতের নাগরিক নাকি? নয়, এটা হতে পারে না এবং কমিশন করবেই করবে। অর্থাৎ এসআইআর শুরু হলে আপনি আগের পর্বে বলেছিলেন অগাস্ট থেকে শুরু হতে পারে। অগাস্টে হতে পারে আমার ধারণা, হবে আপনি শিওর? 100%। ওটা নিয়ে কারোর কোনো কোর্টের ইন্টারভেনশন যদি সুপ্রিম কোর্ট তো এসআইআর বন্ধ করেনি, আজকে তো ওদের ফয়সালা হয়ে গেছে, এসআইআর চলবে, সারা দেশ জুড়ে হবে। এবং আমার মনে হয় এটা কালী পুজোর পর থেকে শুরু হবে, চলবে নভেম্বরের শেষ পর্যন্ত। ডিসেম্বর মাসে খসড়া তালিকা বেরোবে, 1 মাস সময় দেওয়া হবে সংশোধন, বিয়োজন, যুক্ত ইত্যাদির জন্য। জানুয়ারির প্রথম উইকে সংশোধিত পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ হবে, সেই তালিকায় নির্বাচন হবে। এখন বিএলওদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। বিহারের পর্ব মিটলে পরে পশ্চিমবঙ্গে শুরু হবে, সঙ্গে সঙ্গে আসামেও শুরু হবে, কেরালাও শুরু হবে, তামিলনাড়ুতেও শুরু হবে, সব জায়গায় হবে, কেউ বাদ যাবে না। এবং অবৈধদের বাদ দিতে হবে, অনুপ্রবেশকারী বাংলাদেশি আর রোহিঙ্গাদের বাদ দিতে হবে। এবং সেটা দেওয়া হয় তাহলে আপনি বলছেন তৃণমূলের সামনে কিন্তু আইপ্যাক যা রিপোর্ট দিয়েছে তাতে কিন্তু খুব বড় একটি, এখন যদি ভোট হয় এই তালিকাতেও, তাহলে এসআইআর না করে, হ্যাঁ, তৃণমূল 160টা পাবে, বিজেপি 110-15টা পাবে। এসআইআর না করে
160টা পেলে তৃণমূল শপথ নিতে পারবে না। তৃণমূল তখনই 5 বছর সরকার চালাতে পারবে যদি 200-র কাছাকাছি আসন পায়। এসআইআর না হলেও এখন 160 থেকে 65টা পাবে। আর এসআইআর হলে কত বাদ চায় সেসব দেখে নিয়ে ভুয়ো ভোটার কত বাদ যাচ্ছে, তখন লড়াইটা একেবারে। কিন্তু অর্কদা, আপনি যে 160 বললেন, তৃণমূলের অনেক নেতা, আমি নাম বলছি না যেহেতু আমাদের এটা শোতে, তারা বলছেন 20-30টা কি 26টা তো পাবে কিনা। কারা? বিজেপি। বিজেপিতে এগিয়ে আছে 94টা সিটে। 26টা পাবে কিনা প্রশ্ন তুলছে। ওসব কথা তো বলতে হয়, এই কথাগুলোর কোনো গুরুত্ব নেই। এতই ভয়, সেই জন্য বলছে বাংলা আক্রান্ত, বাঙালি আক্রান্ত। এখনো ভোট হলে তৃণমূল জিতবে, ওই 160-65টা পাবে, বিজেপি 115টার আশেপাশে পাবে। কিন্তু তৃণমূল শপথ নিতে পারবে না, তার আগেই ভেঙে যাবে। আর তৃণমূল তখনই 5 বছর সরকার চালাতে পারবে ভালোভাবে, মেজরিটি 200 পেলে, যেটা খুব টাফ। মানে এসআইআর হওয়ার পর তো, এসআইআর না হলেও টাফ। এসআইআর না হলেও টাফ, খুব বড় স্টেটমেন্ট করলেন আপনি। এসআইআর হলে কতজন বাদ যাবে এটা দেখে একটা ছবি পরিষ্কার হয়ে যাবে, মানে কত লাখ ভোটার বাদ গেল। হ্যাঁ, বাংলার মানুষ চাইছে এসআইআর হোক, নির্ভুল ভোটার তালিকা। এখানে ধর্ম কোনো ফ্যাক্টর নয়। ভারতীয় মুসলমানরা আমাদের সহনাগরিক, তাদের ইকুয়াল রাইট সংবিধান দিয়েছে। একজন হিন্দুর যা রাইট, একজন মুসলমানেরও তাই রাইট ভারতের সংবিধান অনুযায়ী, তিনি যদি ভারতীয় হন। বেশ। কিন্তু কোনো বিদেশি নাগরিক বাংলায় কথা বলেন, তার কি একই রাইট থাকবে ভারতীয় মুসলমানদের মতো? এই অনুপ্রবেশকারীদের টিকিয়ে রাখার জন্য যেটা হচ্ছে, ভারতীয় মুসলমানরা প্রশ্ন চিহ্নের মুখে পড়ছেন, তাদের কাজের সুযোগ নষ্ট হচ্ছে। ভারতীয় যুবকরা যারা পরিযায়ী শ্রমিক হিসাবে যেত, তাদের কাজ তো খেয়ে নিচ্ছে বাংলাদেশ থেকে আসা এই পরিযায়ী শ্রমিকরা। এই যে 52 জনকে হরিয়ানাতে চিহ্নিত করলো কে? বাঙালিরা করেছে, ওখানকার বাঙালিরা, নইলে তো খড়ের গাদে ছুঁচ খোঁচা সম্ভব না। হরিয়ানা পুলিশ করেছে, টিপ অফটা এমন জায়গা থেকে এসেছিল, বাঙালিরাই দিয়েছে। ওকে, অর্থাৎ নবান্ন অভিযান নিয়ে, নবান্ন অভিযান কিন্তু প্রায় হচ্ছে এবং অগাস্টেও কিন্তু তিলোত্তমার 1 বছর পূর্ণ হবে, সেখানেও কিন্তু নবান্ন অভিযানের ডাক। ডিএর জন্য চাকরি যারা রাজ্য সরকারি কর্মচারী আছেন তারাও নবান্ন অভিযান, পুলিশ কোথাও অনুমতি দিচ্ছেন না। মুখ্যমন্ত্রী যখন স্টেটমেন্ট দিচ্ছেন, তিনি বলছেন, বক্তৃতা দিচ্ছেন, তিনি বলছেন যে কথায় কথা নবান্ন অভিযানের সময় তো কোনো পারমিশন দিতে লাগে না, তখন তো এরকম হয় না। এখানে তো বিরোধীরা কোনো কিছু করার পারমিশনই পায় না, আদালত থেকে নিতে হয়। নতুন সরকার হলে বিরোধীদের অন্তত তারা একটা জিনিস, একটা জিনিস এনশিওর করুন, আগামী দিনের বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি যা করতে চাইবেন গণতান্ত্রিক পথে, সেটা যেন নতুন সরকার সুযোগ করে দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী, তাকে যেন সভা সমিতি করার জন্য আদালতের দ্বারস্থ হতে না হয়। সবার আগে নতুন সরকারকে এটা এনশিওর করতে হবে যদি তারা ক্ষমতায় আসেন। আর নবান্ন অভিযান গণতান্ত্রিক পদ্ধতিগুলো হবেই। মমতা বন্দ্যোপাধ্যায় করেননি, কতবার করেছেন, তখন নবান্ন ছিল না। রাইটার্স করেছেন, মহাকরণ করেছেন, লালবাজার করেছেন, এসব তো হয়েছে। 21শে জুলাই ন্যাশনাল হাইওয়েতে তিনি ধর্ণা দিয়েছেন, 22 দিন বন্ধ করে রেখেছিলেন ন্যাশনাল হাইওয়ে। আসলে এই যে ডিএ প্রাপক যারা আন্দোলন করছেন, কন্টেম্পট অফ কোর্ট অর্গদা 4 তারিখ যদিও নেক্সট হিয়ারিং আছে, খুব সুন্দর। প্রথম কথা, এই যে বুথ লেভেলের সমাধান 8,000 কোটি টাকা খরচ হবে, এটা কোনো বাজেটে প্রভিশন ছিল না। হয় বিভিন্ন দপ্তরের বাজেট বরাদ্দ কাটছাট করবে, না বাজার থেকে লোন নেবে। এখন বুথের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1 লাখের উপরে, 1200-র বেশি ভোটার থাকতে পারবে না একটা বুথে। তাহলে 10,000 কোটি টাকা বেশি খরচ হবে। এই টাকাটা কোত্থেকে আসবে? সংস্থান তো ছিল না বাজেটে। সরকার কি বলল সুপ্রিম কোর্টে? 6 মাস সময় লাগবে। আমাদের তো বাজেটে এই সংস্থান ছিল না। তাহলে বাজেটের সংস্থান ছিল না ডিএর টাকা দেওয়ার, আর বঙ্গেশ্বরীর মনে পড়লো আইপ্যাক পরামর্শ দিল এরকম একটা করবার জন্য, বুথে সমাধান, টাকা জোগাড় হয়ে গেল। কি করে হলো? সরকারি কর্মচারীদের তো এসব নিয়ে সরব হওয়া উচিত। তাদের মাথায় টুপি দিচ্ছে এবং তারা বিবৃতি দিচ্ছে, ধর্মতলায় বসে আছে, নবান্ন অভিযান করছে। ভাবুন, তারা বিকল্প কিছু ভাবুন। এই সরকার তাদের ডিএ দেবে না,
দিতে চায় না, কারণ সরকারি কর্মচারীরা তাদের প্রায়োরিটি নয়। ওকে, তারা মনে করে সরকারি কর্মচারীরা তাদের বিরোধী, একটা বড় সেকশন। তাদের দেবে না দিয়ে ছলে বলে কৌশলে টাকাটা আটকে লাগছে। সরকারি কর্মচারীরা যদি এটা না বোঝেন, বুঝে কোনো বিকল্প আন্দোলন না করেন, দায়টা তাদের, অন্য কারণ না। এটাই একদম সিম্পল, আর এর মধ্যে কিচ্ছু নেই, ইপস অ্যান্ড বাটস নেই। হটসিটে হটটকে আরো অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকছে, আরো অনেক গুরুত্বপূর্ণ আলোচনা থাকছে। ছোট বিরতির পর কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা এসেছেন হটসিটে হটটক। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং প্রবীণ সাংবাদিক অর্কপ্রভ সরকার। কথা হচ্ছে যে নবান্ন অভিযান করে আদৌ বিশেষ করে যারা পেনশনের আমাদের অন্য পর্বেও আর যারা এসেছিলেন তারা বলছিলেন যে কন্টেম্পট অফ কোর্টের ক্ষেত্রে কি হতে পারে, ফিনান্সিয়াল ইমার্জেন্সি হতে পারে যদি আলটিমেটলি 100% দিতে বলে কোর্ট, কারণ এটা ইন্টারিম অর্ডার ছিল। দিতে বলতেই পারে, তখন ফিনান্সিয়াল এমার্জেন্সি হতেই পারে। রাতারাতি সুরাহা হবে না, ইট উইল টেক টাইম। এরা আদালত কিন্তু মানে না, আদালতকে তো পুজোর সময় অনুদান বেড়ে যাওয়ার চান্সেস আছে, সব তো দেবেই। দেখুন, আমি পুজোর অনুদান দেওয়াটাই আমি কিন্তু খুব একটা বিরোধী নই। বড় বড় পুজোর না নেওয়া উচিত। যদি আজকে চেতলা অগ্রণী নেয়, আজকে যদি সুরুচি সংঘ নেয়, আজকে যদি একডালি এভারগ্রিড নেয়, তাহলে কোটি টাকার উপর বাজেট, তারা কেন নেবে? কিন্তু অনেক ছোট ছোট পুজো আছে 85,000 বা 1 লক্ষ টাকায় প্রতিমার পুজোর খবরটা উঠে। আমি এটার মধ্যে কোনো রকম অন্যায় দেখি না। 50,000 কোটি টাকার বাণিজ্য হয় পুজোর, তাতে সরকার এভাবে যদি সহায়তা করে তো ঠিক আছে। বামপন্থীদের এসব বিষয়ে আপত্তি আছে, ওরা তো পুজো টুজো সব বিশ্বাস করে না, ভণ্ড সব বামপন্থীগুলো। বম্বেতে আজাদ ময়দানে ওরা সভা করতে চেয়েছিল যে প্যালেস্টাইনে ইসরায়েলি হামলার প্রতিবাদে। বম্বে হাইকোর্টের বিচারপতি বামপন্থীদের বলেছেন আগে আপনারা দেশপ্রেমিক হন। তাহলে বামপন্থীরা যে দেশপ্রেমিক, তাদের যে দেশপ্রেম নিয়ে প্রশ্ন আদালতের মনেও আছে। বামপন্থীরা এগুলো নিয়ে আপত্তি করে। আমরা যারা সনাতনী এটাকে আমি সমর্থন করি। আমাদের সব থেকে বড় উৎসব বা পুজো, তাতে যদি সরকার সহায়তা করে এর মধ্যে কোনো অন্যায় নেই। বেশ, অর্থাৎ আমরা শেষের দিকে যাচ্ছি আস্তে আস্তে। এবার যেটা প্রার্থী তালিকায় আসি, আমরা বিজেপির প্রার্থী তালিকায় অর্থাৎ ইন্টারেস্টিংলি কিন্তু অনেক তৃণমূল নেতারা বলছেন যে কোন বিজেপির লবি প্রার্থী তালিকায় থাকবে। একটা তো দিলীপ বাবুর লবি, তাকে নিয়ে অনেক দিলীপ বাবু ঠোঙা হয়ে গেছেন। দিলীপ ঘোষের কিছু নাই। হ্যাঁ, দিলীপ ঘোষ তার একটি ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় ও সাইবার ক্রাইম যাই বলুক, হ্যাঁ দিলীপও জানে সত্যটা কি। যত ওর কথা কম বলবেন তত ঠিক থাকবে। দিলীপ ঘোষ মাঝে একটু প্রোঅ্যাক্টিভ হয়েছিলেন, দিল্লি গেলেন, এলেন 21শে জুলাই। কেউ বিশ্বাস করে না, না করে বিজেপি, না করে তৃণমূল। দিলীপ ঘোষ ছেড়ে দিন। আরে বিজেপির প্রার্থী তালিকা নিয়ে সমস্যা হবে, তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে রক্তারক্তি হতে পারে। কি বলছেন? একটা কেন্দ্রের 5 জন দাবিদার, তাকে দেবে। আইপ্যাক একটা লিস্ট দেবে, আদি তৃণমূল অন্য লিস্ট দেবে, বিক্ষুব্ধ হয়ে যাবে, তলায় তলায় বিরোধীদের সহায়তা করবে। তৃণমূল আগে নিজের ঘরের দিকে নজর দিক। এ প্রত্যেকটা রাজনৈতিক দলে এটা থাকে। এবার ভোট হবে হ্যাঁ মমতা, না মমতায়। হ্যাঁ মমতা তৃণমূল পাবে, না মমতা ম্যাক্সিমাম বিজেপি পাবে, এবং সিপিএম 2% কাছাকাছি ভোট পাবে। দ্যাটস অল। প্রত্যেক নির্বাচনের বুকে প্রার্থী তালিকা নিয়ে এখন কথা হচ্ছে হুমায়ুন কবির, আমি আসতাম ফালতু না, 15 তারিখ ডেডলাইন দিয়েছেন, 15 তারিখ ফালতু। ও মুর্শিদাবাদের তৃণমূলকে ড্যামেজ করবে। ও তো বিজেপিও করতো, ড্যামেজ করবে না, তৃণমূলের সুবিধা করবে। যদি আমি অন্য দলও করেন আমি জানি না, আলটিমেটলি ও মাইনরিটি ভোট কাটলে তৃণমূলের সুবিধা হবে না। আচ্ছা আচ্ছা, তা তৃণমূলের ভোটটাই ওদিকে যাবে বলছেন? হ্যাঁ, ও তোকে বিজেপিও করতো হুমায়ুন। হ্যাঁ, আর কোনো দল তো বাকি নেই। হুমায়ুনের কথা জয়প্রকাশ মজুমদারের মতো আর কি। বিজেপি, কংগ্রেস, তৃণমূল, এবার এসইউসি যাবেন। ওগুলোই বাকি আছে ওনার। খুব বড় বড় কথা বলেন। উনি ভুলে গেছেন যে করিমপুরে যখন দাঁড়িয়েছিলেন কি পরিণতি হয়েছিল তৃণমূলের হাতেই। এগুলো ভুলে যায়, স্মৃতি দুর্বল। তো হুমায়ুন টুমায়ুন রাজনীতিতে ফোড়েদের নিয়ে বেশি আলোচনা করার দরকার নেই। ওকে, ওর কথা কোন কারা প্রাধান্য পেতে পারেন মানে প্রার্থী তালিকার ক্ষেত্রে? বিজেপিতে পুরনো মুখ, নতুন মুখ, যাদের জেতার ক্ষমতা আছে, ভাবমূর্তি স্বচ্ছ, সিম্পল এটাই। মানে হিন্দুত্বর ক্ষেত্রে যেহেতু মেইন ন্যারেটিভ হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমানও প্রার্থী হবে, কিছু 5-6টা হয়তো হবে।
টলিউড থেকে হবে, সব জায়গা থেকে হবে, খেলার জগৎ থেকে হবে, কিন্তু রাজনৈতিক কয়েকটা নাম কি একটু দর্শকদের জন্য? তাপস রায় প্রার্থী হবেন, সজল ঘোষ প্রার্থী হবেন, রূপা গাঙ্গুলি প্রার্থী হবেন, লকেট চ্যাটার্জি প্রার্থী হবেন, বেশ বেশ এরকম অনেক আছে। যারা এক্সিস্টিং এমএলএ তাদের বেশিরভাগ প্রার্থী হবেন, কিছু বাদ যাবে, এরকম হবে আর কি। এখন টু আর্লি টু সে বলা, মহিলা প্রার্থীদের একটু প্রিডমিনেন্ট, টু আর্লি টু সে, কারণ ওদের প্রার্থী তালিকা 3 জন করে নাম পাঠায় একটা কেন্দ্রে, তারপরে একজনের নামে অনুমোদন দেয় কেন্দ্রীয় পার্লামেন্ট রিপোর্ট। অর্কদা অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। তাহলে হট সিটে হট টকে আজকের পর্বে SIR স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটা নিয়ে আমরাও কিন্তু আগে পর্ব করেছি, আগের পর্ব আমরা এই নিয়ে ডিসকাস করেছি, আপনাদেরকে জানিয়েছি বাংলায় কবে থেকে শুরু হতে পারে। বিল ওদের ট্রেনিং চলছে এই মুহূর্তে, যা বিশ্লেষণ করে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। তাহলে এটা যদি শুরু হয় বাংলায়, কত লক্ষ, অর্থাৎ 80 লক্ষের ওপর অ্যাপ্রক্সিমেট অর্কদা যেরকম বললেন, সেই নাম যদি বাদ যায় ভোটার লিস্ট থেকে, তাহলে কি হতে যাচ্ছে? তা আমাদের প্রশ্ন, শাসক দল আতঙ্কিত কেন? শাসক দল কেন আতঙ্কিত? এরকমও কথা শোনা যাচ্ছে ভোট কিনতে চাইছে শাসক দল। তাহলে এই আতঙ্ক যেটা নিয়ে বলছেন যে না এটা করা যাবে না, এবং তার সঙ্গে দেখুন লক্ষ্য করে হিন্দুত্ব, এই যে হিন্দু ভাই ন্যারেটিভ বিজেপিটি, ঠিক তার পাশেই বাঙালি আনা অস্ত্র, অর্থাৎ বাঙালি আবেগটি কিন্তু শান দিতে শুরু করলেন মুখ্যমন্ত্রী। রাস্তায় নামলেন মুখ্যমন্ত্রী এবং বলছেন ভাষা আন্দোলন 2026 পর্যন্ত, অর্থাৎ ভোট পর্যন্ত নাকি হবে, 2026 বিধানসভা নির্বাচন পর্যন্ত। তাহলে এই ভাষা আন্দোলন আর যে ভাষা আন্দোলনের কথা আপনারা সবাই জানেন, কি মিল পাচ্ছেন খুঁজে? আপনারা তো অনেক কিছু লেখেন, অনেক কমেন্ট করেন, এবং তার সঙ্গে আপনারা রিসেন্ট যে কমেন্ট করেছেন যে কটা আসন কে পেতে পারে, কীরকম হতে পারে কি প্রার্থী তালিকা, বিজেপির কীরকম প্রার্থী তালিকা হতে পারেন, কে প্রার্থী হতে পারেন, পাশাপাশি তৃণমূলের প্রার্থী কারা হতে পারেন এবং প্রার্থী হওয়ার জন্য কি হতে পারে, যারা প্রার্থী হবেন না তারা কি করবেন, সাবোটাজ করবেন, তারা কি নতুন দল করবেন, নতুন দল করলে কার ক্ষতি, তৃণমূলের ক্ষতি না বিজেপির ক্ষতি? সংখ্যালঘু ভোট, হুমায়ুন কবিরকে নিয়ে আমরা আলোচনা করলাম, সংখ্যালঘু ভোট যদি আমরা স্প্লিট করি, নতুন দল হয়, তাহলে কার ক্ষতি? তৃণমূল কি সংখ্যালঘু ভোট পাবে না? এই নিয়েও কিন্তু আমরা আলোচনা করলাম। মোদ্দা কথা যা বুঝলাম আলোচনা করে, যত দিন যাচ্ছে চাপ কিন্তু বাড়ছে। নির্দ্বিধায় বলছি, আমরা যা বুঝছি মানুষের পালস, আপনারা যা লিখছেন কমেন্টে, আমরা বুঝছি আপনাদের সাথে কথা বলে, তাতে কিন্তু চাপ বাড়ছে শাসক দলের ওপর। অনেক দুর্নীতি, প্রচুর দুর্নীতির পাহাড় বলা যায় শাসক দলের ওপর, কিন্তু বোঝা চেপে যাচ্ছে, এবং যত দিন যাচ্ছে তত এই বোঝা বাড়ছে। নবান্ন অভিযান বাড়ছে, অগাস্ট মাস আসছে, 1 বছর হয়ে যাবে RG কর ক্ষেত্রে, আবারও কিন্তু সেই নবান্ন অভিযানের ডাক 9 অগাস্টের সেই দিন, আপনারা জানেন রাত দখল কোনো দিন যা বাংলার মানুষ শোনেনি, সেই আন্দোলন কিন্তু তারা দেখেছিল। আবার 1 বছর পর আবারও কিন্তু নবান্ন অভিযান। কি হবে আলটিমেটলি শেষ পর্যন্ত মানুষজন ঠিক করবেন কতটা প্রভাব পড়বে এই সব ডিএ নিয়ে, SSC নিয়ে, RG কর নিয়ে, শিক্ষামন্ত্রী জেলে পার্থ চট্টোপাধ্যায়, কোটি টাকা, কতটা প্রভাব পড়বে ভোটে, এই নিয়েও কিন্তু আমরা যত দিন যাবে, যত পর্ব এগোবে, আমরা আপনাদেরকে আপডেট করতে থাকব। আজকের পর্ব এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার, ভালো থাকবেন।